বাংলায় শিল্পের যে খরা ছিল দীর্ঘ 15 বছর ধরে, সেই খরা কেটে বর্তমানে কিন্তু শিল্পের নবজাগরণ আমরা বলতে পারি। আজকে বাঁকুড়া থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা জানেন, এবং তিনি বলেছেন রাজ্যে বিনিয়োগ আসছে, কর্মসংস্থান হবে, কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে আমাদের এই রাজ্য বাংলা। এবং আজকে বিনিয়োগের পরই বিনিয়োগ করেছে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ করে নতুন দুটি স্টিল প্ল্যান্টের শিলান্যাস করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার আসায় বাংলা এবং বাঙালি বেঁচেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দিভাষীদের বহিরাগত বলতেন, একথা উল্লেখ করেছেন আজ শুভেন্দু অধিকারী। বিমুখ শিল্পপতিরা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাংলায় আবার বিনিয়োগ শুরু করেছে, উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এবারে যদি এই সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাততো, গুন্ডা ট্যাক্স, একবার এমভিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা। এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। बंगाल अभी तरक्की की ओर जा रहा है। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে, গুন্ডা দমন আইন। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই তো দে মাপ, ভেঙে গুড়িয়ে দেব। মুখ্যমন্ত্রী আজকের এই মঞ্চ থেকে একদিকে যখন শিল্পপতিদের আহ্বান জানাচ্ছেন, এবং পাশাপাশি রাজ্য সরকার শিল্পপতিদের আহ্বান করার ক্ষেত্রে কি ভাবছে, কিভাবে আরো বিনিয়োগ আসে, তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই কথা বলছেন, ঠিক তখনই কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে এক্ষেত্রে শিল্পপতিদের যাতে জমি সমস্যা বা আগামী দিনে কোনোভাবে শিল্পক্ষেত্রে আইন শৃঙ্খলা বা তোলাবাজির মতন কোনো ঘটনা না ঘটে, সে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আজকের এই মঞ্চ থেকে কড়া বার্তা দিচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে মৃত্যুঞ্জয় এবং শ্রেয়সী, বাঁকুড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।